সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের বার্ষিক পরীক্ষা 2024 যাদের রবিবার গণিত পরীক্ষা রয়েছে তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর পর্ব নিয়ে হাজির হয়েছি এই ভিডিওটিতে। তো তোমরা দেখতে থাকো। এই ভিডিওটি দেখলে তোমরা তোমার পরীক্ষায় অনেকটাই কমন পেয়ে যাবে এবং এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবে যাতে করে তোমাদের প্রত্যেকটি পরীক্ষার অন্যান্য সকল ক্লাস এবং সকল সাবজেক্টের পরীক্ষার প্রশ্নোত্তর এই চ্যানেলে পেয়ে যাচ্ছ এবং সাবস্ক্রাইব করে রাখলে তোমরা ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে পেয়ে যাবে। তো কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক আজকের প্রশ্নোত্তর পর্ব। তো আজকে তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত দেখো, তোমাদের প্রথম পরীক্ষার্থী প্রথমে থাকবে নৈর্ব্যক্তিক অংশ, যেখানে নম্বর থাকবে 25, যার মধ্যে বহু নির্বাচনে 15 নম্বর। দেখো প্রথমে 1 নম্বর প্রশ্ন, যে এক ডজন ডিমের দাম যদি 96 টাকা হয় তাহলে এক হালি ডিমের দাম কত টাকা? তো সঠিক উত্তর হবে 32। এরপরে 2 নম্বর, কোন পরীক্ষায় একজন শিক্ষার্থীর মোট 600 নম্বরের মধ্যে 510 নম্বর পেল, সে শতকরা কত নম্বর পেল? তো এটি হিসাব করলে দেখা যাবে 85%। 3 নম্বর, অনুপাতের পূর্ব ও উত্তর রাশিকে সমান একই চিহ্ন দ্বারা গুণ বা ভাগ করলে তা একটি কি হয়? তা একটি সমতুল অনুপাত। 4 নম্বর, পরিমাপের ক্যারেট এককটির উদ্ভাবন হয়েছিল কোনটি থেকে? উত্তর হচ্ছে খ, ক্যারবের বীজ। 5 নম্বর, যে আদর্শ ভৌত রাশির সাথে তুলনা করে অন্যান্য রাশির পরিমাপ করা হয় তাকে কি বলে? তাকে বলা হয় পরিমাপের একক। 6 নম্বর, অক্ষর প্রতীকের ব্যবহার কিসের বৈশিষ্ট্য? অক্ষর প্রতীকের ব্যবহারটি হচ্ছে বীজগণিতের বৈশিষ্ট্য। 7 নম্বর, যেসব চিহ্ন বা সংকেত দ্বারা কোনো রাশিকে কি করতে হবে তা বোঝায় তাদেরকে কি বলে? তাদেরকে বলা হয় প্রক্রিয়া চিহ্ন। 8 নম্বর, কি কি উপায়ে দাঁড়িপাল্লায় সমতা আনা যায়? যে পাল্লা নিচে নেমে গেছে সেটি থেকে ওজন কমিয়ে, যে পাল্লা উপরে উঠে গেছে সেটি থেকে ওজন বাড়িয়ে, যে পাল্লা উপরে উঠে গেছে সেটি থেকে ওজন কমে। তো এখানে সঠিক উত্তরটি হবে 1 ও 2। 9 নম্বর, একটি ডিমের মূল্য x টাকা এবং এক হালি কলার মূল্য 30 টাকা। এক ডজন ডিমের মূল্য এক হালি কলার মূল্য একত্রে 174 টাকা হলে x এর মান কত? তো এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে ক, 12। তো চলো এরপরে দেখে নেওয়া যাক 10 নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে যে যার নির্দিষ্ট দৈর্ঘ্য আছে তাকে কি বলে? যার নির্দিষ্ট দৈর্ঘ্য আছে তাকে বলা হয় রেখাংশ। 11 নম্বর, একটি ত্রিভুজের দুইটি কোণের সমষ্টি 130 ডিগ্রি হলে অপর কোণটির পরিমাপ কত? তো অপর কোণটির পরিমাপ হবে 50 ডিগ্রি। 12, সামুদ্রিকের 4 কোণের সমষ্টি কত? তো সামুদ্রিকের 4 কোণের সমষ্টি হবে কত? 4 সমকোণ। 13, মধ্যক সংগৃহীত উপাত্তে কোন ধরনের মান? মধ্যক সংগৃহীত উপাত্তের সর্বনিম্ন মান, সর্বোচ্চ মান, মধ্যম মান নাকি সর্বাধিক মান? তো সঠিক উত্তর হচ্ছে মধ্যম মান। তো এরপরে দেখো 10 জন শিক্ষার্থীর 20 নম্বর পরীক্ষায় প্রাপ্ত নম্বর সমূহ নিম্নরূপ। তো উপাত্ত সমূহের মধ্যক কত? তো এখানে উপাত্ত সমূহের মধ্যক হচ্ছে এটা হচ্ছে 14 নাম্বার। 14 নাম্বার হচ্ছে 14.5। তো এখানে দেখো সাজানো, এগুলো ছোট থেকে বড় সাজায় নিতে হবে। দুই সাইড থেকে সমান সংখ্যক বাদ দিয়ে মাঝখানে দুইটা সংখ্যা বাঁচবে, দুইটা যোগ করে দুইটা ভাগ করলে তোমরা পেয়ে যাচ্ছ 14.5। তো 15 নম্বর, উপাত্ত সমূহের গড় কত? প্রত্যেকটি সংখ্যা যোগ করে, যেহেতু এখানে 10 জন আছে, 10 দিয়ে ভাগ করলে তুমি গড়টি পেয়ে যাবে, আর এই গড়টি হবে 14.9। তো এবার দেখে নাও তোমাদের এক কথায় উত্তর প্রশ্ন। 16 নম্বর, ময়দার দাম বাড়াতে রহমান 5 কেজি ময়দা আগের চেয়ে 50 টাকা বেশি দিয়ে কিনলো, কেজি প্রতি কত টাকা দাম বৃদ্ধি পেয়েছে? তো এই প্রশ্নটির সঠিক উত্তর হবে 10 টাকা। 17, শতকরা নামটি বা শব্দটি কিসের সাথে সম্পর্কিত? তো এই প্রশ্নটির উত্তর হচ্ছে শতকরা 100 বা 100 এর সাথে সম্পর্কিত। 18, সূর্য, চন্দ্র এবং অন্যান্য প্রাকৃতিক বস্তুর পর্যায় কালের মাধ্যমে প্রাচীন মিশরীয়রা কি পরিমাপ করত? এটার উত্তর হচ্ছে সময় পরিমাপ করত। 19, মুসা আল খোয়ারিজমি কত সালে জন্মগ্রহণ করেন? তাহলে মুসা আল খোয়ারিজমি 780 সালে জন্মগ্রহণ করেন।
20 নম্বর, যেসব রাশির মান গাণিতিক প্রক্রিয়ায় ভিন্ন ভিন্ন হয় তাদের, অর্থাৎ যেসব রাশির মান পরিবর্তনশীল সেসব রাশিকে কি বলে? তো এটার সঠিক উত্তর হচ্ছে চলক। 21 নম্বর, 3y মাইনাস 10 ইকুয়াল টু 2 সমীকরণটি কত ঘাত বিশিষ্ট সমীকরণ? 21 নম্বর, তো এটার সঠিক উত্তর হচ্ছে এক ঘাত, যেহেতু y এর উপরে পাওয়ার নাই সেই কারণে এটা এক ঘাত বিশিষ্ট সমীকরণ। 22, জমি জমা পরিমাপের জন্য কিসের প্রয়োজন হয়? জমি জমা পরিমাপের জন্য জ্যামিতির প্রয়োজন হয়। 23, বইয়ের জ্যামিতিক আকৃতির নাম কি? বইয়ের জ্যামিতিক আকৃতির নাম হচ্ছে আয়তাকার ঘনবস্তু। 24, যখন উপাত্তগুলো এলোমেলো অবস্থায় সাজানো থাকে তখন তাদেরকে কি বলে? তখন তাদেরকে অবিন্যস্ত উপাত্ত বলে। 25, কোন উপাত্তের সংখ্যাসমূহের গড় 5 এবং মোট উপাত্তর সংখ্যা 30 হলে উপাত্তসমূহের সমষ্টি কত হবে? তাহলে উপাত্তসমূহের সমষ্টি হবে 150। তো এরপরে চলো দেখে নেওয়া যাক সংক্ষিপ্ত প্রশ্ন, বহু নির্বাচন এবং এক কথায় প্রশ্নের উত্তর শেষ। তো এরপরে তোমাদের থাকবে খ বিভাগ, যেখানে প্রশ্ন থাকবে 75 নম্বর, যেখানে প্রথমে থাকবে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর 13টি, 2 নম্বর করে, প্রত্যেকটির নম্বর হচ্ছে 26। তো যে প্রশ্নগুলো আসতে পারে সেইগুলো হচ্ছে, তার মধ্যে দেখো ক নম্বর রয়েছে, 1 ডজন ডিমের দাম 108 টাকা হলে 1 হালি ডিমের দাম কত? তো এই প্রশ্নগুলো তোমাদের শিখতে হবে। তো উত্তরগুলো কোথায় পাবে পরবর্তীতে আমরা জেনে নিচ্ছি। তো প্রথমে আগে প্রশ্নগুলো দেখে নেই। তাহলে ক নম্বর ছিল 1 ডজন ডিমের দাম 108 টাকা হলে 1 হালি ডিমের দাম কত? খ নম্বর, একটি বাগানের দৈর্ঘ্য 5 মিটার এবং প্রস্থ 3 মিটার, বাগানের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত এবং ক্ষেত্রফল কত? গ, কোনো পরিবারে 10 জন লোকের 120 কেজি চালে 27 দিন চলে, ওই পরিবারের জন্য 45 দিনে কত কেজি চাল প্রয়োজন হবে? ঘ, রিমার বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব 500 মিটার হলে বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব কত সেন্টিমিটার? ঙ, একটি মাঠের দৈর্ঘ্য 8 গজ হলে মাঠটির দৈর্ঘ্য কত ইঞ্চি? চ, 3x মাইনাস 2yz প্লাস 5x ডিভাইডেড y রাশিটিতে কয়টি পদ আছে ব্যাখ্যা করো। স, 3x প্লাস 4y মাইনাস 5z এবং 2x প্লাস 2y মাইনাস 3z রাশি দুইটি, প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি বিয়োগ করো। বর্গীয় জ, x মাইনাস 3 ইকুয়াল টু 10 সমীকরণের সমাধান করো এবং সমাধানের শুদ্ধি পরীক্ষা করো। ঝ, একটি সংখ্যার দ্বিগুণের সাথে 5 যোগ করলে যোগফল 17 হয়, এক চলক বিশিষ্ট সমীকরণ গঠন করে সংখ্যাটি নির্ণয় করো। ছ, একটি গুদাম ঘরের ভেতরের দৈর্ঘ্য 50 মিটার, প্রস্থ 40 মিটার, উচ্চতা 30 মিটার, ঘরটিতে 5 মিটার দৈর্ঘ্য, 4 মিটার প্রস্থ, 3 মিটার উচ্চতা বিশিষ্ট কতটি বাক্স রাখা যাবে? এরপরে ট নাম্বার, একটি ত্রিভুজের উচ্চতা 4 সেন্টিমিটার এবং ভূমির উচ্চতা 3/4 হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? ঠ, কোন শ্রেণীর 15 জন শিক্ষার্থীর ওজন কেজিতে 42, 45, 48, 48, 50, 50, 55, 57, 56, 49, 52, 53, 52, 44, 49 শিক্ষার্থীদের গড় ওজন কত? ড, কোন শ্রেণীর 50 জন শিক্ষার্থীর মধ্যে বিগত এক সপ্তাহে অনুপস্থিত শিক্ষার্থীর সারণী নিচে দেওয়া হলো। এখানে বার এবং অনুপস্থিত সংখ্যা দেওয়া রয়েছে, অনুপস্থিত শিক্ষার্থী সংখ্যার স্তম্ভ লেখর মাধ্যমে উপস্থাপন করো। তো এই ছিল তোমাদের সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। এরপরে তোমাদের তার রচনামূলকের থাকবে দৃশ্যপট নির্ভর 10টি প্রশ্ন থাকবে, যেখান থেকে 7টি প্রশ্নের উত্তর দিতে হবে। 7টি প্রশ্নের 7 নম্বর করে পেয়ে যাবে 49। তো এখানে প্রথম যে প্রশ্নটি রয়েছে, রহমান সাহেব একটি পাকা বাড়ি নির্মাণ করতে চান, এর জন্য তিনি 24 দিনে বাড়িটি নির্মাণ করতে 96 জন শ্রমিক নিয়োগ করলেন। ক, রহমান সাহেবের বাড়িটি 72 দিনে নির্মাণ করতে কতজন শ্রমিক প্রয়োজন? খ, বাড়িটি নির্মাণ করতে 144 জন শ্রমিকের কতদিন লাগবে তা নির্ণয় করো। এরপরের প্রশ্ন, ফাহিমের বইয়ের দোকান থেকে একটি বিজ্ঞান অনুশীলনমূলক বই 240 টাকা দিয়ে ক্রয় করলো, বইটির কভার মূল্য ছিল 320 টাকা। ক, ফাহিম শতকরা কত টাকার কমিশন পেল? খ, বইটির কাভার মূল্য ক্রয় মূল্যের অনুপাত 16:15 হলে বইটির ক্রয় মূল্য কত? তো এরপরের প্রশ্নটি হচ্ছে, আসিফ আতিক রাকিব 3 বন্ধু তাদের বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা দীর্ঘ লাফে যথাক্রমে 3.6 মিটার, 3.80 মিটার ও 3.50 মিটার অতিক্রম করলো। ক, উদ্দীপকে উল্লেখিত এককটি দৈর্ঘ্য পরিমাপের কোন প্রচলিত পদ্ধতি নির্দেশ করে? খ, আসিফের অতিক্রান্ত দূরত্বকে সেন্টিমিটারে প্রকাশ করো। গ, আতিক ও রাকিবের দূরত্ব সেন্টিমিটারে প্রকাশ করে কে সবচেয়ে বেশি দূরত্ব অতিক্রম করেছে তা নির্ণয় করো। 5 নাম্বার, 15z প্লাস 4x মাইনাস 9y, 5px প্লাস 8qy মাইনাস 14rz
কমা 20x মাইনাস 5y প্লাস 30z মাইনাস কমা মাইনাস 11qy মাইনাস 7px প্লাস 9c/z চারটি রাশি। ক প্রথম রাশিতে এক্স ওয়াই জেড এর সহগ কত? খ প্রথম রাশি এবং তৃতীয় রাশির যোগফল কত? গ রাশি থেকে চতুর্থ রাশির বিয়োগ করো। 6 3x প্লাস ওয়াই কমা 8x মাইনাস 9y কমা 5y প্লাস 2x তিনটি রাশি। ক দ্বিতীয় রাশি থেকে প্রথম রাশির বিয়োগ করো। খ রাশি তিনটের যোগফল কত? গ x ইকাল টু 3 y ইকাল টু 4 হলে 2x 2 ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস 3 ব্র্যাকেট 8x মাইনাস 9y এর মান কত? এবার 7 নম্বর, মুনতাসির তাদের আম বাগান থেকে 50টি আম পাড়ে। মুনতাসির যতগুলো আম নেয় তার বোনকে তার দ্বিগুণের চেয়ে 2টা আম বেশি দেয়। তাদের আয়তাকার আম বাগানটির প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য 10 মিটার বেশি এবং পরিসীমা 100 মিটার। ক মুনতাসির কতগুলো আম নিয়েছিল তা নির্ণয় করো। খ আয়তাকার বাগানটির দৈর্ঘ্য নির্ণয় করো। 8 শিহাব একটি দোকান থেকে 6টি কলম কিনে দোকানদারকে 50 টাকার একটি নোট দিল। দোকানদার তাকে 20 টাকা ফেরত দিলেন। শিহাব অন্য একটি দোকান থেকে প্রতিটি ওয়াই টাকা দামের 3টি খাতা কিনল। তাহলে ক প্রতিটি কলমের দাম নির্ণয় করো। খ 3টি খাতার দাম 6টি কলমের দামের সমান হলে প্রতিটি খাতার দাম কত? 9 একটি আয়তাকার জমির দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। জমিটির পরিসীমা 24 মিটার। জমিটির ঠিক মাঝ বরাবর আড়াআড়ি 1 মিটার চওড়া রাস্তা আছে। ক আয়তাকার জমিটির ক্ষেত্রফল নির্ণয় করো। খ রাস্তা দুটির মোট ক্ষেত্রফল নির্ণয় করো। 10 নম্বর, কোন বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণীর ক শাখার 5 দিনের উপস্থিতি শিক্ষার্থীর সংখ্যা নিচে দেওয়া হলো। বার এবং শিক্ষার্থী সংখ্যা নিচে। এখান থেকে তোমাকে কোন দিনে সবচেয়ে বেশি শিক্ষার্থী অনুপস্থিত ছিল প্রদত্ত উপাত্তের স্তম্ভ লেখো আঁকো। 11 হচ্ছে 20 জন শ্রমিকের সাপ্তাহিক সঞ্চয় টাকায় দেওয়া হলো, এইগুলো তাদের সাপ্তাহিক সঞ্চয়। ক প্রদত্ত উপাত্তসমূহের মানের অধক্রমে সাজা এবং প্রচুরক নির্ণয় করো। খ উপাত্তসমূহের মধ্যক কত? গ উপাত্তসমূহের গড় নির্ণয় করো। তো এবার চলো দেখে নেওয়া যাক এই প্রশ্নগুলোর উত্তর তোমরা কোথায় পাবে। তো তোমরা যে প্রশ্নগুলো দেখলে তার সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাচ্ছ তোমাদের যে বার্ষিক পরীক্ষার শেষ মুহূর্তের প্রস্তুতিমূলক একটি বাজারে গাইড আছে যার নাম হচ্ছে লেকচার গাইড। তো সেই গাইডের 159 পৃষ্ঠার 6 নং প্রশ্নে এবার খ পেয়ে যাচ্ছে এত পৃষ্ঠায়। গ ঘ এবার প্রতিটি পৃষ্ঠা নাম্বার এখানে দেওয়া রয়েছে, তো এখান থেকে তোমরা দেখে নিতে পারবা। তো এরপরে দেখো যে তোমাদের এই যে পৃষ্ঠা নাম্বারগুলো দেখো। এবার তোমাদের রচনামূলক যে প্রশ্নগুলো রয়েছে দৃশ্যপট নির্ভর সেইগুলোর পৃষ্ঠা নাম্বার 164 পৃষ্ঠার 5 নং, 67 পৃষ্ঠার 17, 175 পৃষ্ঠার 7, 184 পৃষ্ঠার 6, 86 পৃষ্ঠার 15, 195 পৃষ্ঠার 4, 198 পৃষ্ঠার 11, 209 পৃষ্ঠার 5 নং, 222 পৃষ্ঠার 5 নং এবং 200 পৃষ্ঠার 10 নং। তো এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওটি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে, যাতে করে নতুন বিষয়ের নতুন যে কোনো ক্লাসের সাজেশন দিলেই তোমরা সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাও। ধন্যবাদ।